আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন যাবত আমাদেরকে একটা প্রশ্ন করেন, আর সেইটা হচ্ছে ভাই আপনারা ঘি কিভাবে তৈরি করেন এবং ঘি তৈরির প্রসেসটা কি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ঘি কিভাবে তৈরি করি এবং 1 কেজি পরিমাণে ক্রিম বা দুধের সরে কতটুকু পরিমাণে ঘি হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে এটা করার জন্য আমরা একটা পাতিল ওজন করে নিব এবং ওই পাতিলে আমরা দুধের সর অথবা ক্রিম যেটাই আপনারা বলেন ওইটা দিব এবং মেপে দেখব যে 1 কেজি পরিমাণে এখানে আছে কিনা। তো আমরা পাতিলটা ওজন করে নিলাম। পাতিলটার ওজন ছিল 160 গ্রামের মতো। এরপরে আমরা এটার মধ্যে ক্রিম বা দুধের সর আপনারা যেটাই বলেন এইটা আমরা দিয়ে নিব এই পাতিলের মধ্যে। এরপর আমরা এটাকে ওজন করব এবং ওজন করে দেখব যে 1 কেজি পরিমাণে হয়েছে কিনা। তো এটা করার পরে আমাদের এখন পালা হচ্ছে এটাকে ওজন করার। আমরা এই পাতিল সহ এই ক্রিম সহ বা এই দুধের সর সহ এটাকে ওজন করে দেখব যে এইটা আসলে 1 কেজি পরিমাণে হয়েছে কিনা। তো 1175 গ্রামের মতো হয়েছে। তো আমরা এটাকে নিয়ে নিলাম আর কি, 1 কেজি পরিমাণ ধরে এটাকে নিয়ে নিলাম প্রথমে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে চুলায় নিয়ে যাওয়া, অর্থাৎ মাটির চুলাতে এটাকে নিয়ে যাওয়া এবং এখানে এইটাকে আমরা কড়া জালে মানে উত্তপ্ত আগুনে এই ক্রিমটাকে আমরা দিয়ে দেব। ঘি বানানোর প্রসেস একেবারেই সহজ। আপনারা যারা মনে করেন এটা মনে অনেক কঠিন কিছু, এইটা না। মূলত ক্রিম বা দুধের সর আমরা যেটা বলি এইটাকে সংগ্রহ করে তারপর এইটা দিয়ে আপনি চুলায় যদি কড়া জালে আপনি আগুন দিয়ে এটাকে জ্বালাইতে থাকেন তাহলে এটা হয়ে যাবে। তবে যদি অভিজ্ঞ লোক না হয় তাহলে এখানে অনেক কিছুই ঘটতে পারে, যেমন ধরেন নিচ থেকে পুড়ে যেতে পারে এবং কালার চেঞ্জ হয়ে যেতে পারে এবং ঘির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে আর কি। বিশেষ করে যারা এগুলো করছেন এই বিষয়গুলো তারা জানেন। তো প্রথমে এই দুধের সরগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, উত্তপ্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কড়া জাল চলবে এটার মধ্যে এবং অনবরত নাড়তে থাকতে হবে, মানে নাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এটা খেয়াল রাখবেন যদি আপনারা কেউ বানান বাসায়। তো এটাকে আপনারা কড়া জালে আপনারা নাড়তে থাকবেন এবং নাড়তে 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 এটার একটা কালার আস্তে আস্তে চলে আসবে। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা ঘি কি করেন। মূলত আমরা ঘি বিক্রি করে দিই। মানে বিক্রি করে দিই কীভাবে, সেটা হচ্ছে আমাদের স্থানীয় মানে যারা আমাদের আত্মীয় স্বজন আছে, তারপর আমাদের এলাকার লোক আছে, গ্রামের লোক আছে, আমাদেরকে অর্ডার করে, তখন আমরা ওই ঘি তাদের অর্ডার মোতাবেক বানায় দেওয়ার চেষ্টা করি। তো এভাবেই আমরা ঘি বিক্রি করি এবং আমাদের প্রচুর পরিমাণে অর্ডার থাকে, যে কারণে আমরা অনেককে দিতে পারি না। অনেকে 2 মাস 3 মাস আগে অর্ডার দিয়ে রাখে যে আমাদের ঘি লাগবে। তো আমরা সেইভাবে করে তাদেরকে আমরা ওইভাবে সংগ্রহ করে মানে ক্রিম সংগ্রহ করে বা দুধের সর সংগ্রহ করে তাদেরকে বানায় তারপরে তাদেরকে দিয়ে দিই আর কি। তো আমাদের এইটার কালার মোটামুটি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস আগেই বলছি, যত কড়া জাল দিবেন, যত বেশি জ্বালাইতে থাকবেন ঘি তত বেশি স্বাদ হবে এবং এটার কালার তত বেশি সুন্দর হবে। তো আমাদের ঘি তৈরি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণে ছেঁকে নিব। মানে আমি কয়বার ছেঁকি এটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটা ঘিকে আমাদের কয়বার ছেঁকতে হয়। কারণ যেহেতু এগুলো আমরা মানুষকে প্রোভাইড করি, মানুষকে দিই, আর যেহেতু তারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয়, তো এটাকে সর্বোচ্চ পরিমাণে মানে পরিষ্কার করে এবং একটা পরিমাণে যেন এর ভিতরে কোনো কিছু না থাকে, একেবারে ক্লিন করে তারপরে আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি। তো এইটা হচ্ছে মূলত ব্যাপার। আর এখন